সোনিয়া গান্ধী জিন্দাবাদ 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 প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম যুব কংগ্রেস জিন্দাবাদ যুব কংগ্রেস জিন্দাবাদ যুব কংগ্রেস জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ 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 ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ 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 বাবুটিয়া ব্লক কংগ্রেস জিন্দাবাদ 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 বাবুটিয়া ব্লক কংগ্রেস জিন্দাবাদ 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 যুব কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা প্রত্যেকে জানেন গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি ছেড়ে প্রতিদিন গোটা রাজ্যের কোথাও না কোথাও আমাদের রাজ্যের যারা শান্তিপ্রিয় মানুষ তারা প্রত্যেকেই জাতীয় কংগ্রেস দলে সামিল হচ্ছে। আজ তার ব্যতিক্রম নয়, আজও বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীবাজারে আজ আমাদের এখানে ৩৩ পরিবারের ১১৭ জন ভোটার আমাদের জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন। তাদের প্রত্যেককেই আমরা জাতীয় কংগ্রেস দলে স্বাগত জানাচ্ছি। আজকে জাতীয় কংগ্রেস দলে এই প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে যোগদান করার একটাই উদ্দেশ্য, 2018 সালে নির্বাচনের সময় গোটা রাজ্য জুড়ে যারা কংগ্রেস করতো একটা সময় তারা প্রত্যেকেই একটা আশা ভরসা প্রত্যাশা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিল যে সত্যিকার অর্থে একটা পরিবর্তন হবে। আজ তারা বুঝতে পারছে যে গোটা রাজ্য জুড়ে শুধু সন্ত্রাস চলছে, বাইক বাহিনী এবং হেলমেট বাহিনী, মানুষের কোনো উপকার হচ্ছে না, মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। তার ব্যতিক্রম এই বামুটিয়া বিধানসভা কেন্দ্র নয়, কারণ আমরা প্রত্যেকে জানি বামুটিয়া বিধানসভা কেন্দ্রটা 2018 সালের নির্বাচনে এখান থেকে ভারতীয় জনতা পার্টির একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। তিনিও বলেছিল যে এই রাজ্যে পরিবর্তন হলে বিজেপি সরকার ক্ষমতায় আসলে এই বামুটিয়া বিধানসভা কেন্দ্রের উন্নয়ন হবে। আজ কোথায় গিয়ে উন্নয়ন দাঁড়িয়েছে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের মানুষের কোনো উন্নয়ন হয়নি। তাই তারা সত্যিকার অর্থে মানুষের উন্নয়নের স্বার্থে, মানুষের বাক স্বাধীনতার স্বার্থে, মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে ফিরিয়ে দেওয়া যায়, এই মানুষগুলো আজ আবার তাদের পুনরায় নিজের যে পুনরুঘর ছিল সেই ঘরে ফিরে এসছেন জাতীয় কংগ্রেস দলে। তাই জাতীয় কংগ্রেস দলে আজ আমরা এই বামুটিয়া বিধানসভা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এবং এখানকার যারা গণদেবতা বা এখানকার যারা শান্তিপ্রিয় মানুষ তাদের প্রত্যেককে আমরা জাতীয় কংগ্রেস দলে সামিল করে নিয়েছি। তাদেরকে আমরা নবাগতদেরকে আমরা আবার নতুন করে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই যোগদান আগামী দিনে 23 বিধানসভা নির্বাচনে বামুটিয়াতে কতটা প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন? বামুটিয়া প্রতিদিনই হচ্ছে, আজও এখানে যোগদান সভা হচ্ছে, আগামী দিনও হবে। আমরা মনে করি বামুটিয়াতে, এই যে বললাম বামুটিয়ার যিনি বিধায়ক, আমি আপনাকে বলি, তিনি কিছুদিন আগে দেখলাম একটা সংবাদ মাধ্যমে বললেন যে বামুটিয়াতে নাকি খুব প্রসিদ্ধ খাবার হচ্ছে জল ভাত আর ডালের বড়া। এটার জন্য কিন্তু বামুটিয়ার মানুষ 2018 সালে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেননি জনপ্রতিনিধি হিসাবে। তিনি বলেছিলেন যে এখানে একটা নাকি দোকান খুলবেন, এখানকার বামুটিয়ার যারা যুব সম্প্রদায় আছে, যুবক যারা শিক্ষিত বেকার যুবক, তাদের জন্য মানে জল ভাতের আর ডালের বড়ার দোকান খুলবে। পরিবর্তনে করার সময় ভীষণ ডকুমেন্টে এই প্রতিশ্রুতি ছিল না। তিনি আজ এখানে জনপ্রতিনিধি হতে পারেন, কিন্তু এই বামুটিয়া বিধানসভা কেন্দ্রের মানুষ আর এই জনপ্রতিনিধিকে 2023 সালে নির্বাচনে জনপ্রতিনিধি করতে চাইছেন না। কারণ যে আশা ভরসা প্রত্যাশা নিয়ে যুবকদের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন, আজ তিনি যুবকদেরকে জল ভাত আর ডালের বড়া বিক্রি করার উপদেশ দিচ্ছেন। 2023 নির্বাচনে আমাদের পূর্ণ বিশ্বাস যে এই বামুটিয়া বিধানসভা কেন্দ্রে ওই যে জল ভাত আর ডালের বড়ার প্রত্যাশা তিনি দেখাচ্ছেন বা স্বপ্ন দেখাচ্ছেন, ওনাকে জল ভাত আর ডালের বড়ার মতনই এই 3 বিধানসভা বামুটিয়া কেন্দ্র থেকে ওনাকে গণদেবতারা গণহারে ওনার বিরুদ্ধে ভোট দিয়ে ওনার জামানত জব্দ করে ওনাকে উচিত শিক্ষাটা দেবে মনে করছেন? বামুটিয়া প্রতিদিনই হচ্ছে, আজও এখানে যোগদান সভা হচ্ছে, আগামী দিনও হবে। আমরা মনে করি বামুটিয়াতে, এই যে বললাম বামুটিয়ার যিনি বিধায়ক, আমি আপনাকে বলি, তিনি কিছুদিন আগে দেখলাম একটা সংবাদ মাধ্যমে বললেন যে বামুটিয়াতে নাকি খুব প্রসিদ্ধ খাবার হচ্ছে জল ভাত আর ডালের বড়া। এটার জন্য কিন্তু বামুটিয়ার মানুষ 2018 সালে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেননি জনপ্রতিনিধি হিসাবে। তিনি বলেছিলেন যে এখানে একটা নাকি দোকান খুলবেন, এখানকার বামুটিয়ার যারা যুব সম্প্রদায় আছে, যুবক যারা শিক্ষিত বেকার যুবক, তাদের জন্য মানে জল ভাতের আর ডালের বড়ার দোকান খুলবে। পরিবর্তনে করার সময় ভীষণ ডকুমেন্টে এই প্রতিশ্রুতি ছিল না।
তিনি আজ এখানে জনপ্রতিনিধি হতে পারেন, কিন্তু এই বামুটিয়া বিধানসভা কেন্দ্রের মানুষ আর এই জনপ্রতিনিধিকে 2023 সালে নির্বাচনে জনপ্রতিনিধি করতে চাইছেন না। কারণ যে আশা ভরসা প্রত্যাশা নিয়ে যুবকদের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন, আজ তিনি যুবকদেরকে জলবাদ আর ডালের বড়া বিক্রি করার উপদেশ দিচ্ছেন। 2023 নির্বাচনে আমাদের পূর্ণ বিশ্বাস যে এই বামুটিয়া বিধানসভা কেন্দ্রে ওই যে জলবাদ আর ডালের বড়ার প্রত্যাশা তিনি দেখাচ্ছেন বা স্বপ্ন দেখাচ্ছেন, ওনাকে জলবাদ আর ডালের বড়ার মতনই এই 3 বিধানসভা বামুটিয়া কেন্দ্র থেকে ওনাকে গণদেবতারা গণহারে ওনার বিরুদ্ধে ভোট দিয়ে ওনার জামানত জব্দ করে ওনাকে উচিত শিক্ষাটা দেবে।